একজন পিতার সন্তানের উপর কিছু হক আছে। এই হকের মধ্যে অন্যতম একটা হক হলো সন্তানের একটা সুন্দর ইসলামী নাম রাখা। এটা সর্বপ্রথম পিতার দায়িত্ব। আরও অনেক দায়িত্ব আছে, মূল কিছু দায়িত্বের উপরে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো পিতা সন্তানের একটা ইসলামিক নাম রাখবে। কিন্তু আমাদের সমাজে পিতারা অধিকাংশ সময় সন্তানদের নাম রাখে নান্টু, বল্টু, আকাশ, বাতাস, সৌরভ, বৈশাখ, জ্যৈষ্ঠ, এরকম আগডুম বাগডুম নাম কি রাখে, আছে না নাই? এই যে মুসলমানদের মধ্যে নাম রাখার মধ্যেও ইসলামিক বিষয় চিন্তা করে না। আকাশ, বাতাস, টমেটো, আইলা, হাজারো আবাজাবা নাম রাখে। এজন্য একটা সন্তানের উপরে পিতার পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো তার একটা সুন্দর নাম রাখা। 2 নম্বর, এই বাচ্চা যখন একটু বড় হয়ে যায় তখন তাকে আল্লাহ শিখানো, এটা পিতার দায়িত্ব। আজকে তো আমরা সন্তান যখন মুখ ফুটা শুরু করে তখনই বলে, হ্যাঁ আব্বু বলো, ওয়াতে অজাগর, অজাগরটি আসছে তেরে। এজন্য একজন পিতা তার একটা গুরুত্বপূর্ণ সন্তানের দায়িত্ব হলো সন্তান যখন মুখ ফোটে কথাবার্তা বলে তখন তাকে তো শিখাবে। কি শিখাবে? বলো আতে আল্লাহ, আতে আল্লাহ, আলিফে আল্লাহ। তাকে সর্বপ্রথম আল্লাহ চিনাবে, সর্বপ্রথম মা চিনাবে না, সর্বপ্রথম আব্বা চিনাবে না, বলবে না আব্বা বলো, বলবে না আম্মা বলো। সর্বপ্রথম যেটা শিখাবে, আব্বু তুমি বলো আল্লাহ 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 আল্লাহ। এই ছোট্ট বাচ্চার জবান দিয়ে যখন আল্লাহ আল্লাহ শব্দ বের হয়, আল্লাহ আল্লাহ এত দামি শব্দ, তার দিলের মধ্যে প্রভাব পড়তে থাকে, দিলের মধ্যে এক প্রভাব পড়তে থাকে। পিতার গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব হলো এই ছোট্ট বাচ্চা যখন মুখ ফোটে তখন তাকে কি শিক্ষা দেবে? আল্লাহ শিক্ষা দেবে। তখন তাকে বলবে, বলো আল্লাহ। যারা দাদা হয়ে গেছি, নানা হয়ে গেছি, মামা হয়ে গেছি, ছোট্ট নাতি, ছোট্ট পুতনি যখন মুখ ফুটা শুরু করে আমরা কি বলি? নানা বলো, নানা। নানা কি বলে? ছোট্ট বাচ্চাকে বলো নানা, বলো নানা 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 নানা। দাদা কি বলে? বলো দাদা দাদা দাদা। দাদা শুনতে আমার কাছে ভালো লাগে, নানা শুনতে আমার কাছে ভালো লাগে, আর আল্লাহ শুনতে আল্লাহর কাছে ভালো লাগে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ওই ছোট্ট বাচ্চাকে শিখাইতে হবে। দাদাও বলবে দাদা বলো আল্লাহ, নানা বলবে নানা বলো আল্লাহ, আব্বাও বলবে বলো আব্বা আল্লাহ, মাও বলবে বলো আব্বা আল্লাহ। সর্বপ্রথম তাকে কি শিক্ষা দিতে হবে? আল্লাহ শিক্ষা দিতে হবে। সর্বপ্রথম যেই বাচ্চাটাকে আল্লাহ শিক্ষা দেওয়া হলো, আর যেই পিতা তার সন্তানকে আল্লাহ শিক্ষা দিল, ওই পিতা ওই সন্তানের হাতে মার খাবে না, ওই পিতা ওই সন্তানের হাতে জবাই হবে না, ওই পিতা ওই সন্তানের হাতে মজলুম হবে না। আপনি আপনার সন্তানকে আল্লাহ শিখান, কালিমা জিকির শিখান, এছাড়াও সুন্দর সুন্দর ইসলামী কবিতা আছে, কবিতাগুলো শিখান। কেন? এই ছোট্ট বাচ্চাকে আপনি যা শিখাইছেন ও মরার আগ পর্যন্ত এগুলো বলবে না। আপনি তো তার দিলের মধ্যে আগডুম বাগডুম ঢুকাই দিয়েছেন বাচ্চা ছোট্টবেলায়, এখন তার অন্তরের থেকে আগডুম বাগডুম বের হবে কেমনে? এখন তাকে কোরআন শরীফ শিখাইলে সে কোরআন শরীফ শেখে না। এখন তাকে সানা মস্ক করাইলে 20 বছর ধরে মেহনত করে এক সানা, সে সানাই ঠিক হয় না। বলে হাট্টিমাটিম টিম বলেন তো, হাট্টিমাটিম টিম একদম ঠুটস্থ। সেই যে বাচ্চাকালে শিখছে যখন বয়স 1 বছর 1.5 বছর, ওটা আর জমানা থেকে যায় না। কিন্তু আজকে সূরা ফাতিহা মুখস্থ হয় না, আজকে দুরূদ শরীফ পড়তে পারে না, আজকে সানা পড়তে পারে না। আপনি যদি আপনার সন্তানটাকে ওই 1-1.5 বছর বয়সে সানাটা মুখস্থ করাই দিতেন, আপনি যদি আপনার সন্তানকে আল্লাহ শিখাইতেন, কালিমাটা মুখস্থ করে দিতেন, সূরা ফাতিহাটা ঠিক করে দিতেন, তাহলে আজকে এত কষ্ট হতো না। এজন্য পিতার দায়িত্ব আছে সন্তানের উপরে। 3 নম্বর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। আজকে তো আমরা মনে করি যে শিক্ষা 2 প্রকার, একটা হলো মাদ্রাসা শিক্ষা আর একটা হলো জেনারেল শিক্ষা। মাদ্রাসা শিক্ষা হলো হুজুররা আর হুজুরের বাচ্চা কাছে, এরা হলো মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হবে। আর আমরা যারা জেনারেল শিক্ষিত আছি, আমরাও জেনারেল শিক্ষিত, আমার সন্তানও জেনারেল শিক্ষিত হবে। সন্তান জেনারেল শিক্ষিত হতে এতে কোনো দোষ নাই, কিন্তু হুজুরের ছেলে, হুজুরের সন্তান, সে যেমন ইসলামী শিক্ষা তার দরকার, জেনারেল শিক্ষিত তার সন্তানেরও ইসলামী শিক্ষা শিক্ষিত হওয়া দরকার। এই ইসলামী শিক্ষা এটা 3 প্রকারে বিভক্ত। 1 নম্বর ফরজে আইন, যেটা প্রত্যেক ব্যক্তির জন্য শিক্ষা করা ফরজ, সে যেই স্তরই হোক, প্রত্যেক স্তরের মানুষের জন্য ফরজে আইন পরিমাণ ইলম শিক্ষা করা ফরজ। ফরজে আইন পরিমাণ কতটুকু? নামাজ, রোজা, ইবাদত বন্দেগী করতে যা লাগে এতটুকু ফরজে আইন। আপনি নামাজ পড়ার জন্য সূরা ফাতিহা লাগে, 4টে সূরা লাগে, দুরূদ শরীফ লাগে, দোয়া মাসুরা লাগে, আত্তাহিয়াতু লাগে, নামাজের
13 ফরজ লাগে, নামাজে 14 ওয়াজিব লাগে, নামাজ ভাঙ্গার কারণ 19টি এটে লাগে, অজু ভাঙ্গার কারণ 60টি এটে লাগে, অজুতে 4 ফরজ। এই যে স্বাভাবিক যেগুলো দরকার এগুলো শিক্ষা করা ফরজ। যদি কোনো পিতামাতা তার সন্তানকে ইসলামিক এই প্রাথমিক নলেজ শিক্ষা না দেয়, কিয়ামতের ময়দানে ওই পিতামাতার জবাবদিহি করতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই সন্তানরা পিতামাতার সাথে কি ব্যবহার করবে। আল্লাহ তাআলা বলেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওই সন্তানরা তাদের নেতাদের বিপক্ষে, তাদের বড়দের বিপক্ষে, তাদের দায়িত্বশীলদের বিপক্ষে, তাদের পিতামাতার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ আমার এই মুরব্বী, আমার এই চাচা, আমার এই দাদা, আমার এই না, আমার আব্বা, আমার মা আমাকে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করিনি, সে আমাকে ধর্ম থেকে ধর্মীয় শিক্ষার থেকে দূরে রাখছে, যার কারণে আমি শিক্ষিত গ্রহণ করতে পারিনি। তাদের জন্য আজকে আমি গুমরা হয়ে গেছি, পথহারা হয়ে গেছি। আল্লাহ আজকে আমাকে আপনি মাফ করে না, তাদেরকে ডবল শাস্তি দেন, কেন তারা আমাকে এই শিক্ষিত করলো না। এজন্য কিয়ামতের ময়দানে আমাদের ধরা খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য 1 নম্বর কাজ হলো নিজের প্রাথমিক ইসলামিক শিক্ষা এগুলোকে কি করা, ঠিক করা। যে স্তরে আছি তার অবস্থান থেকে আপনার নামাজ পড়তে যা লাগে, আপনার ব্যবসা করতে হালাল কোনটা হারাম কোনটা, এটা স্বাভাবিক ইবাদত বন্দি করতে যা লাগে এটা শেখেন। 2 নম্বর, নিজে তো ভালোভাবে শিখতে পারেননি, নিজের সন্তান যারা আছে, ছেলে মেয়ে, নাতি নাতনি, পুতা পুতনি, আত্মীয় স্বজন যারা ছোট আছে, এই ছোট্ট বাচ্চাদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করেন। আপনার সন্তানকে জজ বানাবেন, উকিল বানাবেন, ম্যাজিস্ট্রেট বানাবেন, ডাক্তার বানাবেন, বিজ্ঞানী বানাবেন, কোনো বাধা নাই। এগুলো সব কিছু দরকার, এটা ইসলামের জন্যই দরকার, আমাদের জন্যই দরকার। কিন্তু সব কিছুর সাথে আপনি আপনার সন্তানকে ইসলামিক প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করা এটাও আপনার দরকার। আল্লামা হাসান জামিল দামাত বরকাতুহুম তিনি এক ঘটনা বলছে, তিনি এক জানাজায় দাঁড়াইছেন ওনার এলাকায়। তো ছেলে বিসিএস ক্যাডার, ল পাস করা, বাইরের রাষ্ট্র থেকে, আমেরিকা থেকে ল পাস করছে, ডক্টরেট পাস করে আসছে। ছেলে জানাজায় দাঁড়ানো, উনি জানাজা পড়ানো শুরু করবে, হঠাৎ করে ছেলে হাউমাউ করে কান্নাকাটি শুরু করছে। তুনার দিলের মধ্যে কৌতূহল আসছে, যারা এই সন্তান এখানে কাঁদতেছে, স্বাভাবিক তো এরকম মানুষ কাঁদে না। তো পাশের আরেক লোক বলতেছে, হুজুর তার আব্বাকে যখন সর্বপ্রথম দেখছে মারা যাওয়ার পর তখনও কাঁদিনি, লাশ যখন ঘরের থেকে বের করছে তখনও কাঁদিনি, কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে কান্নাকাটি করলো, কারণ কি? তখন খতিব সাহেব জিজ্ঞাসা করছে, ভাই তাকে সান্ত্বনা দিছে, ভাই আব্বা সবারই মারা যায়, আমার আব্বাও মারা গেছে, আপনার আব্বাও মারা গেছে, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, মারা সবার যেতে হবে, কান্নাকাটি করার দরকার নাই। তখন সেই ল পাস, সে বিসিএস ক্যাডার, বাইরের রাষ্ট্র থেকে সে ডিগ্রি নিয়ে আসে, সে বলে যে হুজুর আমি এজন্য কাঁদতেছি না, আমি আমার আব্বার সাথে কথা বলতেছি। বলে আপনার আব্বার সাথে আপনি কি কথা বলেন? বলে আমি আমার আব্বার কাছে প্রশ্ন করতেছি, আব্বা আমাকে তো সর্বশিক্ষায় আপনি শিক্ষিত করলেন, আমাকে বিসিএস ক্যাডার বানাইলেন, আমাকে ল পাস করাইলেন, বাইরের রাষ্ট্র থেকে পড়াই নিয়ে আসলেন, আজকে আমাকে মানুষ সর্বোচ্চ শিক্ষিত মানুষ বলে, কিন্তু আপনার জানাজায় দাঁড়ায় যে আমি কি দোয়া পড়বো সেই দোয়া তো আমার জানা নাই। আমাকে তো এত বড় শিক্ষিত আপনি করলেন, কিন্তু আপনার জানাজায় দ্বারা আমি এখন কি বলবো সেই শিক্ষা তো আমাকে দিলেন না, তাহলে আপনি আমাকে কি শিক্ষা শিক্ষিত করলেন? আপনার জানাজায় দ্বারা আমি আপনাকে কি দেবো আজকে, এখন কি পড়বো? বিসিএস ক্যাডার দাঁড়ায়, ল পাস বাইরের থেকে আসা দাঁড়ায়, সে কাঁদতেছে আর বলতেছে আব্বাকে আমি কি দেবো? আজকে আমার সন্তানকে আমার ল পাস করানো এটা কোনো দোষের কোনো বিষয় না, কিন্তু আপনার সন্তানকে আপনার জানাজায় দ্বারাই কোন দুয়াটা পড়বে সেইটাও তো আপনার শিক্ষা দেওয়ার দায়িত্ব।